আপনাদের সাথে কালো জিরা দিয়ে ইউনিক একটা ভাজির রেসিপি শেয়ার করছি। কালো জিরা কিন্তু মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ, এটা আমরা সবাই জানি। শরীরের ব্যথা থেকে শুরু করে সব কাজেই কিন্তু কালো জিরা ভালো একটা উপকার আসে। তো অনেকেই আছে কালো জিরা খেতে পারে না, তবে এভাবে যদি একবার আপনারা বাসায় রান্না করতে পারেন তবে ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি হাফ কাপের মতো কালো জিরা নিয়েছি, সাথে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা রসুনের কোয়া আমি খুলে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, 3টা নিয়েছি এলাচ আর ছোট্ট 2 টুকরা দারুচিনি নিয়েছি। তো এখন আমি কালো জিরাকে বেটে নিব। এর আগে কিন্তু কালো জিরা ভালোভাবে ধুয়ে নিতে হবে, নয়তো কিন্তু কালো জিরায় প্রচুর পরিমাণের বালু থাকে, ভালোভাবে না ধুলে খাওয়ার সময় কিন্তু বালু লাগতে পারে। তো এখন কালো জিরাকে একদম মিহি করে আমি বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে বেটে নিতে হবে। এরপর এখানে যে পেঁয়াজ, রসুন আর গরম মশলা নিয়েছিলাম সেগুলোকেও কিন্তু একইভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারে জারেও করতে পারেন, তো আমি পাটায় বেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ, রসুন সব কিছু বাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে চলে যাব রান্নায়। এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। এই ভাজিটা একটু তেলটা বেশি দিতে হয়, তো এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাও কিন্তু একটু বেশি দিতে হয়। অনেকে হয়তো বা ভাবতে পারেন কালো জিরা ভাজি একটু তেতো লাগতে পারে, কিন্তু কালো জিরা ভাজি একটু তিতো লাগে না যদি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া যায়। পেঁয়াজটা বেশি দেওয়ার কারণেই কিন্তু এই ভাজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরা বাটা আর সাথে যে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেগুলোই। এখন তেলের সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিবেন, বেশি দিবেন না, কারণ ভাজার পরে কালো জিরা অনেকটাই কমে আসবে। তো এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ করে। এখানে সব মশলাই কিন্তু দিতে হবে। এরপরে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে কালো জিরাটাকে আমি ভেজে নিব। তো একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, আর চুলার হিটটা একেবারেই কমিয়ে রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট ভাজার পরে কিন্তুই কালো জিরা ভাজিটা রেডি হয়ে যাবে। যখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে আসছে আর চারদিক থেকে তেলটা বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে কালো জিরা ভাজিটা একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে। তো এই কালো জিরা ভাজিটা একবার বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই কালো জিরা ভাজিটা খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে তো আমি খিচুড়ির সাথে খেয়েছি, আপনারা চাইলে গরম ভাত, খিচুড়ি সব কিছু দিয়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এভাবে বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।